This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কাণ্ডের পর থ্রেড কালচার নিয়ে উত্তাল মেডিকেল কলেজ, ফের সামনে এলো ভাইরাল ভিডিও। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় সন্দীপ ঘোষের পছন্দের পড়ুয়াদের নম্বর বাড়াতে চাপ, না বাড়ানোয় গুন্ডা দিয়ে হুমকি। অভিযুক্ত সেই সন্দীপ ঘোষ। কনভেনশনের মঞ্চ থেকে এবার সরব কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান সমীর রায়। আরজিকরে খুব বড় আতাত কাজ করে এমনটাই অভিযোগ করছেন তিনি। সৌরভ আমার সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, ঠিক কি ঘটেছে সন্দীপ ঘোষের নয়া যে ভাইরাল ভিডিও, তার নয়া কীর্তি আরো একবার সবার সামনে নিয়ে এসো। দীপ, দেখো, সন্দীপ ঘোষ সম্পর্কিত যে নয়া ভিডিও প্রকাশ্যে এসছে বা যে নতুন ভিডিও, ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসছে, সেখানে ডক্টর সমীর রায়, তিনি কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান, তিনি যে কথাগুলো বলেছেন সেটা একের পর এক কিন্তু বিস্ফোরক এই কারণেই যে তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় বারবার প্রশ্ন উঠছিল যে আরজিকরের ভেতরের পরিবেশ কি কোনোভাবে দায়ী। তাকে বলতে শোনা যাচ্ছে যে তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনার পিছনে পরিবেশ দায়ী। সেই পরিবেশ যে দায়ী, সেই এনভায়রনমেন্ট যে দায়ী, সেই জায়গাটা কেন দায়ী সেইটাকে তিনি ভাঙছেন কিভাবে? তিনি ভাঙছেন যে সেখানে নম্বর বাড়ানোর উপরে জোর দেওয়া হতো, অধ্যক্ষের কথা মতো ছাত্রদেরকে নম্বর বাড়ানোর জন্য জোর দেওয়া হতো, তার তিনি সাক্ষী। এবং এমন অনেক কাজ করা হতো যেগুলো একেবারে উপরতলায়, অর্থাৎ তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশ অনুযায়ী সেটাকে মানতে হতো, মেনে চলতে হতো। শুধু তাই নয়, তিনি বলছেন একটা অধ্যক্ষের কার্যালয়, সেখানে তার পাশে একজন বিভাগীয় প্রধানকে দুজন গুন্ডা ব্যক্তি, কোট আনকোট গুন্ডা ব্যক্তি, তাকে বসিয়ে শাসাচ্ছে যে নাম্বার বাড়াতে হবে এবং তাকে বলা হচ্ছে নইলে বদলি হয়ে যেতে হবে। তিনি বলেন, তিনি দাবি করেছেন যে সৌরভ এইখানে একবার সমীর রায় তিনি কি বলছেন সন্দীপ ঘোষের এই নয়া কীর্তি একবার দেখাই দর্শকদের। দেখুন, এই অর্ডারটা আসে নাকি প্রিন্সিপালের কাছ থেকে, এবং আমি কিন্তু সেখানে দিইনি, নাম্বার পেন্সিল দিয়ে দিইনি। এই কারণে আমাকে প্রিন্সিপাল অফিসের কাছে একটা ঘরে নিয়ে যাওয়া হলো ডেকে, এবং দুজন গুন্ডা ব্যক্তিকে আমার কাছে পাঠানো হলো। তারা আমাকে বলল যে আপনি কেন দেননি। তারা আমাকে ক্রুদ্ধচক্ষু দেখিয়ে বলল যে আপনার কি ট্রান্সফার হওয়ার ইচ্ছা হয়েছে। আমার মনে হয়েছে যেখানে খুব বড় নেক্সাস কাজ করে, কিভাবে কারা কাজ করে আমি বলবো না বা জানি না, আমি তো এখনো জানি না, কিন্তু একটা ঘটনা ঘটার পেছনে এনভায়রনমেন্ট থাকে। আমাদের যেমন এজেন্ট হোস্ট এনভায়রনমেন্টের ডিজিজের জন্য, আমাদের ডিজিজটা একটা কিলিং হয়েছে, রেপ হয়েছে, তার পেছনে আমাদের এজেন্ট আছে। যে এজেন্ট হয়েছে ডাইরেক্টলি কিলার বা ডাইরেক্টলি রেপিস্ট, যে আমাদের যাকে বের করার চেষ্টা করছি, তার এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়েছে এখানে। সৌরভ, তার মানে এই সন্দীপ ঘোষদের মতন চরিত্রদের সাহস কতটা ছিল বা এদের মাথার ওপর কতজন প্রভাবশালীর হাত ছিল যে তারা মেডিসিনের বিভাগীয় প্রধানের মতন লোককেও তারা রিয়াত করতো না। সৌরভ, দীপ, এই ভিডিওর সবচেয়ে ফোকাস পয়েন্ট একটাই, ফোকাস পয়েন্ট হচ্ছে যে অধ্যক্ষের কথা না শুনলে এক ধরনের বাহিনী ছিল যাদের শাসানির মুখে পড়তে হতো। যদি সেটা বিভাগীয় প্রধানকে পড়তে হয় তাহলে সেটা দ্বিতীয় বর্ষের একজন পিজিটিকেও পড়তে হতে পারে। সেই কথাটাই বলার চেষ্টা করেছেন এখানে, অন্তত তার বক্তব্যের নির্যাস অন্তত সেই রকম। এই পুরো ভিডিওটা প্রায় 6 মিনিটের একটা ভিডিও, সেই 6 মিনিটের একটা ভিডিওতে একজন বিভাগীয় প্রধান বলছেন যে তিনি নাম্বার বাড়াতে চাননি, তার জন্য অধ্যক্ষের পাশের ঘরে তাকে বসিয়ে দুজন গুন্ডা ব্যক্তি, মাইন্ড ইট, উনি বলেননি যে অধ্যক্ষের কোনো কার্যালয়ের কোনো কর্মী, হাসপাতালের কোনো কর্মী, কোনো স্বাস্থ্যকর্মী বা কোনো চিকিৎসক পড়ুয়া, তিনি বলেছেন দুজন গুন্ডা ব্যক্তি। বিশেষণটা খুব ভালো করে খেয়াল করো, তাহলে এমন একটা দল যারা অধ্যক্ষের হয়ে যারা কথা শুনবে না, সেই ধরনের একটা বাহিনী। তাহলে এই বাহিনীর সদস্য কারা? এই গুন্ডা ব্যক্তি কারা? কারা দুজন গুন্ডা ব্যক্তি যারা এই বিভাগীয় প্রধানকে অধ্যক্ষের কার্যালয়ের পাশের ঘরে বসিয়ে শাসানোর সাহস দেখলেন? যেটা এই ভিডিওতে আরেকটা পার্ট রয়েছে, সেই পার্টটাও আমি শোনানোর জন্য বলবো, যে পার্টে উনি বলছেন
যে পরবর্তী ক্ষেত্রে কলেজ কাউন্সিলের মিটিংয়ে ঠিক যে গুন্ডা ব্যক্তিরা যে কথাটা বলেছেন যে ট্রান্সফার হয়ে যেতে হবে, অধ্যক্ষ তাকে বললেন আপনাকে সরে যেতে হবে, আপনাকে বিভাগীয় প্রধানের পদ থেকে সরে যেতে হবে, সেটাও তার মুখ দিয়ে শোনা যাচ্ছে। তারপর তিনি বলছেন ঘটনাক্রম টেনে যে এখানে একটা নেক্সাস কাজ করে এবং প্রত্যেকটা ঘটার পিছনে একটা কারণ থাকে, এখানকার এনভায়রনমেন্ট একটা কারণ। এইটাই তো বারবার উঠে আসছে যে সৌরভ, শুধুমাত্র সৌভাগ্যক্রমে আমাদের প্রাপ্তি এটুকুনি যে সমীর বাবুর মতন কারো কারো শির দ্বারা এখনো শক্ত রয়েছে, আর সেই জন্যই সন্দীপ ঘোষেদের অবশেষে জায়গা হয় শ্রীঘরে। আপাতত তোমায় ধন্যবাদ সৌরভ।